তোমাদের রানী ধারাবাহিকের আজকের পর্বে যা ঘটবে। পিঙ্কি বৌদি মনে মনে বলে, অনেক খেলছো আনিশা, এবার আমার টান। তোমার যে কি অবস্থা হয় তুমি শুধু এবার দেখতে থাকো। তখন আনিশা বলে, তুমি আমার পাশে আছো তো, এটাতেই আমি শান্তি পাই। তখন পিঙ্কি বৌদি বলে, আমি জানি আনিশা, আমি তো তোমার সব থেকে বড় শক্তি। আমি প্রমিস করছি আনিস, আজ থেকে তোমার আর জয়ের বিয়ে পর্যন্ত আমি এক মুহূর্তের জন্য তোমার কাজ ছাড়া করব না। এ কথা শুনে আনিশা অনেক খুশি হয়ে যায়। এরপর পিঙ্কি বৌদি আনিশাকে আটকে রাখার জন্য আনিশার জন্য চা নিয়ে আসে। এদিকে রানী দুর্জয়ের রুমে তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু কোথাও ক্যামেরা বা রেকর্ডার খুঁজে পায় না। পিঙ্কি বৌদি আনিশাকে বলে, আগে তো সব কথাই আমাকে বলতে, কিন্তু এখন তো কিছুই বলছো না। আমার তো একটু ইচ্ছা করে তোমার সাথে সময় কাটাই, তোমার সব কথা জানতে পারি। কথা বলতে বলতে পিঙ্কি বৌদি আনিশার কানে খেয়াল করে ব্লুটুথ হেডফোন। পিঙ্কি বৌদি জিজ্ঞেস করলো, আনিশা চমকে উঠল আর বলে, ফোন ধরার সময় হয় না, তাই তো এটা ইউজ করি। এদিকে রানী জয়ের রুমে কিছু খুঁজতে না পেয়ে সেখান থেকে চলে আসে। ঠিক সেই সময় সেখানে জয় আসে আর বলে, আপনি এখানে কি করছেন? আপনি আবার এ ঘরে ঘুরঘুর করছেন, হাতে কি আছে আপনার? তখন রানী, ওই কিছু না তো বলে, আসলে ঘরটা অপরিষ্কার ছিল, তাই পরিষ্কার করতে এসেছিলাম। তখন জয় বলে, তাই কই, ঘর যেমন দেখতেছিলাম ঠিক তেমনই তো আছে। এদিকে আনিশা জয় আর রানীর কথা শুনতে পায়। এরপর রানী সেখান থেকে চলে যায়। তখন আনিশা আসে আর রানীকে বলে, কাউকে না বলে কারো ঘরে ঢোকা বদ অভ্যাস। তখন রানী আনিশাকে বলে যে, গিয়েছিলাম, তুমি জানলে কি করে? তখন আনিশা বলে, চোখ কান সবসময় খোলা থাকে আমার, তাই বেশি চালাকি করো না। এরপর রানী মনে মনে ভাবে, আনিশা দি কীভাবে জানলো আমি দুর্জয়ের ঘরে গিয়েছিলাম? তখন সেখানে পিঙ্কি বৌদি আসে আর রানীকে সব খুলে বলে। এরপর রানী ছদ্মবেশে সেই ডাক্তারের কাছে যায় আর তাকে কিডন্যাপ করে অপারেশন রুমে নিয়ে যায়। ডক্টরকে ভয় দেখিয়ে সেদিন কি হয়েছিল দুর্জয়ের সাথে সব ফোনে ভিডিও করে নেয় রানী। এরপর রানী সব প্রমাণ নিয়ে দুর্জয়ের কাছে যেতে চাইলে তখন সেখানে আনিশা চলে আসে আর এসে বলে, তুমি ধরা পড়ে গেছো রানী।